প্রিয় বন্ধুরা, আমরা 104 নাম্বার পৃষ্ঠার সমাধান করছি। এই ভিডিওতে আমরা দেখব 24 থেকে 26, অর্থাৎ 24, 25 এবং 26 এই তিনটা অঙ্ক আমরা খুব ভালোভাবে শিখে নেব, যেন এই ধরনের অঙ্ক আমরা পরীক্ষায় আসলে, সৃজনশীল আকারে আসলেও যেন আমরা করতে পারি। আচ্ছা, তাহলে এখানে 24, 25, 26 একই ধরনের অঙ্ক, কোনোটাতে একটু যোগ, কোনোটাতে বিয়োগ, কোনোটাতে গুণ, এইরকম আছে। আমাদের সমীকরণ গঠন করতে হবে এবং সমাধান করতে হবে। তাহলে প্রত্যেকটা অঙ্কে আমরা আগে সমীকরণ গঠন করব এবং যে সমীকরণ গঠন করলাম সেটাকে আবার সমাধান করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এই যে 24 নাম্বার এইটা আমরা দেখব। সমীকরণ গঠন করে সমাধান করো। 24 নাম্বার, কোনো সংখ্যার বা কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। কোন সংখ্যার দ্বিগুণ? মনে করো যে সেই সংখ্যাটাকে আমরা x বা a ধরে নিতে পারি বা z, যে কোনো একটা অক্ষর ধরে নিতে পারি। তাহলে আমরা যদি x ধরি তাহলে x এর সাথে 2 দ্বারা গুণ, দ্বিগুণ যদি করি তাহলে কি হবে? 2x। আচ্ছা, তাহলে 2x এর সাথে যোগ 6, তাহলে 2x যোগ 6, তাহলে 2x যোগ 6 করলে যে ফল হবে যোগফল, সেটাকে আমরা সমান 14 লিখতে পারি। সুতরাং আমরা যদি লিখি যে ধরি সংখ্যাটা x, অতএব বা প্রশ্ন মতে আমরা যদি লিখি, প্রশ্ন মতে 2x প্লাস 6, কেন 2x প্লাস 6 লিখলাম? এই যে কোন সংখ্যার, সেই সংখ্যাটাকে আমরা x ধরেছি, সেটার দ্বিগুণ মানে এই যে 2x, তার সাথে 6 যোগ করলে, এই জন্যে প্লাস 6, 6 যোগ করলাম, করলে যোগফল, এই ফল মানেই কিন্তু এখানে সমান বা ইকুয়াল চিহ্ন এখানে আমাদের থাকলো। আর এই 14 এখানে আমাদের মানে ফলাফল যেটা, সেটা কিন্তু আমাদের এখানে থাকলো। তাহলে আমরা কিন্তু একটা সমীকরণ গঠন করলাম। সমীকরণের এই যে সমান চিহ্ন, এটার বাম পক্ষে দেখো একটা অংশ, ডান পক্ষে একটা অংশ। এখন আমাদের সমীকরণ গঠন করা হয়ে গেছে, আমরা এখন এইটাকে সমাধান করব। আমরা কিন্তু এগুলো আগেই জেনে এসেছি যে এগুলো কিভাবে সমাধান করতে হয়। আমরা জানি যে এই যে এক্স, ওয়াই, জেড বা এবিসি যে পক্ষে থাকুক না কেন, আমাদের বাম পক্ষে আনলে ভালো হয়। তাহলে যেহেতু এখানে এক্সটা বাম পক্ষেই আছে, তাহলে এখানেই থাকুক। তাহলে আমরা এই প্লাস 6কে আমরা এখান থেকে তুলে আমরা ডান পক্ষে পাঠিয়ে দেব এখানে। তাহলে প্লাস 6 এই পাশে এসে হয়ে যাবে -6। তাহলে দেখো এখান থেকে প্লাস 6 উঠে এই পাশে এসেছে, প্লাস 6টা এখান থেকে উঠে এখানে -6 কেন হলো? কারণ আমরা জানি যে নিজের বাড়িতে আমরা যে পোশাক পরে থাকি, বাইরে গেলে কিন্তু আমরা পোশাক চেঞ্জ করে যাই। আচ্ছা, এই জন্য দেখো এখানে প্লাস 6 ছিল, এখানে এসে -6 হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এই 2x সমান 11 মানে 14 থেকে 6 বাদ দিয়ে আমাদের এখানে থাকে 8। এখন 2x এর মান কিন্তু এখানে আমরা পেলাম 8 বা 8। এখন এই 8 আমরা ডান পক্ষে দেখছি আর বাম পক্ষে রয়েছে 2x। এখন আমরা এই xটাকে এখানেই রাখবো আর এই 2কে এখান থেকে তুলে আমরা ডান পক্ষে নিয়ে আসব। তাহলে দেখতে হবে যে 2 এখানে কি অবস্থায় আছে। 2 আর x এর মাঝে এখানে কিন্তু গুণ আছে, তাহলে 2 এখানে গুণ অবস্থায় আছে। তাহলে যদি 2 এখানে গুণ অবস্থায় থাকে, তাহলে আমরা এই গুণ 2 এই পাশে এসে হয়ে যাবে ভাগ 2। তাহলে গুণ 2 এখান থেকে উঠলো, উঠে এখানে এসে ভাগ 2 হয়ে গেল। এখন দেখো এখানে 8কে 2 দ্বারা যদি ভাগ করি, 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কিন্তু 4 হয়। মানে 8টা জিনিসকে যদি আমরা 2 ভাগ করি, তাহলে অবশ্যই কিন্তু সেটা 4 হবে। তাহলে আমাদের এখানে ভাগফল হবে 4। সুতরাং x এর মান বা x এর ভ্যালু কিন্তু আমরা পেলাম 4। তাহলে কিন্তু এই আমাদের কিন্তু যে x এর মান সেটা আমরা পেয়ে গেছি। সুতরাং এখানেই আমাদের সমাধান হয়ে গেছে। আমরা এখন অ্যান্সারটা লিখতে পারি যে সুতরাং সংখ্যাটি x, অথবা আমরা লিখতে পারি যে অ্যান্সার 4। আচ্ছা, এখন 25 নাম্বার, এইটা আমরা ভালো করে দেখব। ঠিক এটার মতোই দেখো এখানে যে কথাটা আছে সব একই, কিন্তু এখানে যোগের জায়গায় এখানে বলেছে বিয়োগ। তাহলে কোনো সংখ্যা থেকে, এখানে দেখো কোনো সংখ্যার দ্বিগুণের থেকে, এখানে দ্বিগুণ 2 গুণ করতে হচ্ছে, এখানে গুণ করতে হচ্ছে না আমাদের এইটাতে। তাহলে আমরা সংখ্যাটাকে আগে x ধরে নিই, ধরি সংখ্যাটা x।
তাহলে সেই সংখ্যা থেকে 5 বিয়োগ, তাহলে x মাইনাস 5 করলে ফল বিয়োগ ফল মানে সমান কত হবে 11, সমান 11। তাহলে x মাইনাস 5 সমান 11। প্রশ্ন মতে আমাদের কিন্তু এটাই হচ্ছে, এই প্রশ্নানুসারে, এই প্রশ্নের বর্ণনা অনুসারে আমাদের সমীকরণটা এরকম হচ্ছে। তাহলে x থেকে 5 মাইনাস করলে আমাদের 11 হবে, বিয়োগ ফল 11 হবে, মানে x থেকে 5 বিয়োগ করলে 11 হবে। এখন x এর মান বের করার জন্য x কে আমরা এই বাম পাশেই রাখব, আর -5 কে এখান থেকে তুলে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে এখান থেকে -5 কে তুলে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে -5 এই পাশে এসে হয়ে যাবে +5। দেখো x এর জায়গায় x আছে, শুধু -5 এর জায়গায় এখান থেকে উঠে এই পাশে এসে +5 হয়ে গেল। এখানে যদি ভাগ 5 থাকতো তাহলে এখানে গুণ 5 হতো, এখানে যদি যোগ 5 থাকতো তাহলে এখানে এই পাশে এসে বিয়োগ 5 হতো, মানে উল্টে যেত, মানে অপোজিট হতো, বিপরীত হতো। আচ্ছা, এখন এখানে x এর মান আমরা দেখতেই পাচ্ছি, এই দুটো যোগ করতে হবে। তাহলে 11 আর 5 কে যোগ করতে পারবে না? অবশ্যই সবাই পারবে যে এটা যোগ করলে 16 হয়। এখন দেখো x এর মান 16 দেখাই যাচ্ছে, এখানে আমাদের মান বের করা হয়েই গেছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার 16, অথবা লিখতে পারি সংখ্যাটি 16। সুতরাং সংখ্যাটি 16, অ্যান্সার 16। আচ্ছা, এখন আমরা এটার পরে সর্বশেষ যে অঙ্ক 26 নম্বর, এইটা আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমে আগে এটার সমীকরণ গঠন করব এবং তারপরে সেই সমীকরণটা সমাধান করে x এর মান বের করব। কোনো সংখ্যার 7 গুণ সমান 21 হবে। তাহলে আমরা যদি এটাকে অঙ্ক না করেই যদি অ্যান্সার বের করতে চাই, তাহলে দেখো কোন সংখ্যার, আমরা যদি ধরে নেই সংখ্যাটা যদি 1 ধরি, তাহলে সেই 1-এর 7 গুণ, তাহলে 7 একে 7, 21 হলো না। তাহলে আমরা যদি 2 ধরি, তাহলে 2-এর সাথে 7 গুণ করো, তাহলে 7 দুগুণে 14, হচ্ছে না। যদি 3 ধরি সংখ্যাটাকে, তাহলে 3 7 21 হয়ে গেছে। তাহলে আমাদের বুঝতেই পারছি এখানে অ্যান্সার 3 হবে বা 3 হবে। আমরা মুখে মুখেই আমরা বুঝতে পারছি এখানে অ্যান্সার 3 হবে। আর কিভাবে সমাধান করব? তাহলে আমরা ধরে নিব সংখ্যাটা x, ধরি সংখ্যাটি x। এখন প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে কোন সংখ্যার 7 গুণ, মানে x এর 7 গুণ কিন্তু 7x, x এর 5 গুণ হলে 5x, 2 গুণ হলে 2x, তাহলে 7 গুণ হলে অবশ্যই 7x হবে। এখন এই 7x সমান 21। এখন আমরা এই 7টাকে এখান থেকে তুলে এই ডান পক্ষে নিয়ে আসব। 7 যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, এই জন্য এই গুণ 7 এই পাশে এসে হয়ে যাবে ভাগ 7। দেখো 7-এর জায়গায় 7 নাই, এখান থেকে উঠে ডান পক্ষে চলে এসেছে। আচ্ছা, এখন দেখো 21কে 7 দ্বারা ভাগ করলে কত হয়? 7-এর নামতা পড়ি, 7-একে 7, 7 দুগুণে 14, 3 7 21, তাহলে 3 বার গেল। সুতরাং আমাদের x এর ভ্যালু বা x এর মান আমরা পেলাম 3 বা 3। আচ্ছা, এখন আমরা এটা লিখতে পারি যে অতএব সংখ্যাটি 3 বা সুতরাং সংখ্যাটি 3 বা উত্তর 3, এটা আমরা শেষে লিখে দিতে পারি। তাহলে আমরা এই 3টা অঙ্ক সমাধান দেখলাম। এখন আমরা একটা হোমওয়ার্ক করব। হোমওয়ার্ক এই জন্যই করব যে আমরা এই যে এগুলো সমাধান করলাম, এই বইয়ের ছাড়া আমরা পারি কিনা, মানে কেউ যদি বানিয়ে দেয় এটার মতো করে, তাহলে সেটা আমরা পারবো কিনা, সেটা করার জন্য আমরা একটা এখানে হোমওয়ার্কের ব্যবস্থা করেছি। যে কেউ তো এটা অন্য কোনো সমাধান দেখে বা অন্য কোনো বই দেখে কিন্তু এটা সমাধান বই থেকে দিলে সেটা অ্যান্সার কিন্তু বলতে পারবে। আর এখানে দেখো আমরা এমন একটা দিয়েছি যে যেটা কোনো বইয়ে নাই, ইন্টারনেটের কোথাও তোমরা খুঁজে এটা বের করতে পারবে না। তাহলে এটার অ্যান্সার তোমরা যদি পারো, তাহলে অবশ্যই এটার অ্যান্সার কমেন্টে লিখে দিবে। তোমরা লিখে দিলে বুঝবো যে তোমরা এই ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছো বা এই কয়টা অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এখানে হোমওয়ার্কের কোশ্চেনটা হলো কোন সংখ্যার 10 ভাগ সমান 100 হবে? কোন সংখ্যার 10 ভাগ, মানে কোন সংখ্যাকে 10 ভাগ করলে হ্যাঁ সেটা 100 হবে। আচ্ছা, তাহলে আমরা এইটার অ্যান্সার কমেন্টে দেখব। আর সেই সাথে এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আর অন্ততপক্ষে 1টা ঘন্টা সময় তোমরা এই অনলাইনে বা ইউটিউবে তোমরা গণিত প্র্যাকটিস করবে বা অন্যান্য সাবজেক্ট প্র্যাকটিস করবে। তোমরা দেখবে যে অনেক ভালো ভালো চ্যানেল রয়েছে। আমার এখানে যাই হোক আমি যতটুকু পারছি করছি, খুব একটা ভালো নয় বা ভালো করতে পারি না আসলে, সে যোগ্যতাও নাই। তোমরা যেখানেই হোক তোমরা প্র্যাকটিস করবে যাতে তোমরা এগিয়ে যাও, ভালোভাবে যেন শিখতে পারো। পরীক্ষায় কত মার্কস পেলে এটা আসলে আমার কাছে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। আসলে আমরা কতটুকু জানলাম বা শিখলাম সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং যারা কিন্তু এগুলো অঙ্ক মুখস্থ করে বা একটু দেখে চর্চা করে মানে পরীক্ষায় লেখে, তারা কিন্তু ততটুকুই ভালো করবে। আর যারা ভালোভাবে বুঝে নেবে বিষয়টা, তারা কিন্তু তাদের মনের মতো করে ভালো করে সাজাতে পারবে এবং যে কোনো অঙ্ক তারা কিন্তু করতে পারবে। সুতরাং তোমরা স্কুলের ক্লাস অবশ্যই মিস করবে না, সেটা কিন্তু শতভাগ সেখানে কিন্তু ভালোভাবে শেখানো যায়। আর এখানে কিন্তু আমি অত ভালোভাবে শেখাতে পারছি না, তারপরেও তোমরা এখানে দেখবে, দেখে তোমরা তোমাদের গণিত বা অন্যান্য বিষয় ভালো করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।